আলহামদুলিল্লাহ আমরা এটা পরিপূর্ণতাভাবে ঠিক করতে পারবো। তা যেটার জন্য ভাই এত হরানির শিকার হয়েছেন, বিভিন্ন বাইকের চেসিসটি আরও বরঞ্চ আগের থেকে আরও খারাপ হয়েছে। যখন গর্তার ভিতরে পড়তেছে, ঘেরাস ঘেরাস করে বাড়ি মারতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স এই এফজেড ফেজার বাইকটি বিভিন্ন সার্ভিস সেন্টারে ঘুরেছেন এবং অনেক সার্ভিস সেন্টারে দ্বারস্থ হয়েছেন ভাই, যে একটি প্রবলেমের সমস্যার সমাধানের জন্য। তাও সেই সমস্যার সমাধানটি ভাই কোনো সার্ভিস সেন্টার থেকে পাননি। অবশেষে আমাদের চ্যানেলের ব্লগ থেকে ভাই আমাদের সার্ভিস সেন্টারে এসেছেন। বাইকার্স কি সেই সমস্যা, আসুন সেটা জেনে নেওয়া যাক। যেটা Mintu Auto Service Center. Please subscribe to my channel and turn on bell. যেটার জন্য ভাই এত হরানির শিকার হয়েছেন, বিভিন্ন সার্ভিস সেন্টারে গিয়েও আপনার এটা সমস্যার সমাধান উনি পাননি। সেটা হচ্ছে আমাদের বাইকের যে চেসিস আছে, চেসিসে যে বল রেসারটা বসে এই জায়গায়, এটা আপনার বড় হয়ে গেছে আপনার, যার ফলে আমাদের যখন রেসারটা বসাই এটা ইজি বসে যাচ্ছে, আপনার টাইট হচ্ছে না জিনিসটা, যার ফলে আমাদের বাইকটি যখন গর্তার ভিতরে পড়তেছে, ঘেরাস ঘেরাস করে বাড়ি মারতেছে। আপনার ভাইয়ে অলরেডি আপনার একটি, আপনার যেটা আমরা টি বলি, অনেকে চশমা বলি, এক একজন এক এক নামে চিনি, এই জিনিসটাও ভাই নতুন লাগাইছে পুরোটা এই আওয়াজের কারণে। যে যেরকম বলছে উনি ওই রকমই করছেন, কোনো আপনি অবহেলা রাখেননি। যে যেরকম বলছে ওইরকমভাবে খরচ করছেন, কিন্তু খরচ করে হলো কোনো লাভ হয়নি। তারপরে শেষমেশ আমাদের সার্ভিস সেন্টারে উনি আসছেন, এটার ইনশাল্লাহ আমরা সমস্যার সমাধান দেব। বাইকার্স তো নিচের অংশে যদি আমরা দেখি, দেখতে পারতেছেন বেশ কিছু অংশে আমার মেকানিক্স ভাইয়েরা চেষ্টা করেছেন যে আপনার ছেনি দিয়ে ছোট ছোট করে একটু টুকা দিয়ে বাড়ি দিয়ে আপনার একটু গ্রুপ করে এটা যাতে টাইট করে দেওয়া যায়, তারপরেও কিন্তু সেটা হলো না, সেই লুজি থেকে গেল, যার ফলে আমাদের বাইকের চেসিসটি আরও বরঞ্চ আগের থেকে আরও খারাপ হয়েছে। তা এই যে বাইকের চেসিসের অবস্থা বর্তমানে তারা এইরকম করে দিয়েছেন। তা এখন আমরা এটাকে রিপেয়ার করব, রিপেয়ার করে তারপরে আপনারা দেন আমরা এটা একটা রেজাল্ট পাবো আশা করি। তো বাইকার্স তা দেখতে পারলেন নিচের অংশে আমার মেকানিক্স ভাইয়েরা ওনাদের মতো ওনারা চেষ্টা করছেন, এটাকে যথেষ্ট পরিমাণে আপ্রাণ চেষ্টা করেছেন যাতে বাইকটি ঠিক করা যায়, তারপরও ঠিক করতে ব্যর্থ হয়েছে। তা আলহামদুলিল্লাহ আমরা এটা পরিপূর্ণতাভাবে ঠিক করতে পারবো। তা এটা ঠিক করে দেবো ইনশাল্লাহ আমরা। তার যদি কারো এরকম কোনো চেসিসের সমস্যা থাকে, আপনারা মিন্টু অটো সার্ভিস সেন্টারে নিয়ে আসবেন, ইনশাল্লাহ আমরা এটা 100% একটি সমস্যার সমাধান আপনাদেরকে দেব আমরা। তো বাইকার্স আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ইনফরমেশনমূলক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।